আলোচনা করব ধনু রাশির মূলা নক্ষত্রের জুন মাসের রাশিফল নিয়ে। কেমন যাবে জুন মাস? আপনারা জানেন, জন্ম সময়ে যাদের চন্দ্র ধনু রাশির ১৯ নম্বর নক্ষত্রে অবস্থান করছে তাদেরই ধনু রাশির মূলা নক্ষত্র, কারণ ১৯ নম্বর হচ্ছে মূলা নক্ষত্র। তো জন্ম সময় যাদের চন্দ্র এখানে আছে তাদের রাশিফল আমি এখন বলতে চলেছি। আপনাদের যদি ৬টি নারীকে বিশ্লেষণ করি, তাহলে আপনাদের কর্ম নারীতে গ্রহ অবস্থান দেখা যাচ্ছে। আপনাদের কর্ম নারী হচ্ছে ১ নাম্বার নক্ষত্র, যা মেষে অবস্থিত, এবং এই নক্ষত্রে শুক্রকে অবস্থান করতে দেখা যাবে। আমরা মোটামুটি ১০ তারিখ পর্যন্ত শুক্রের এই অবস্থান জনিত কারণে আপনার কর্মক্ষেত্র অত্যন্ত শুভ বিবেচনা করছি। আপনি মাসের প্রথম 10টা দিন কর্মক্ষেত্রে ভালো করবেন, এই বিষয়ে আশ্বস্ত করা যায়। এখন একটা জিনিস বিবেচনা করতে হবে যে আপনার যে মূল নক্ষত্র সেটি হচ্ছে কেতু। এই কেতু কোথায় সেটা একটু দেখে নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি কেতু ১০ম ঘর থেকে আগের মাসে নবমে প্রবেশ করেছে। গত মাসের 18 তারিখে কেতু সিংহতে প্রবেশ করেছে, তার মানে কেতু এই মাসে নবমে আছে। এটি হচ্ছে আপনাদের ভাগ্য ঘর, এবং এই ঘরে কেতু খুব ভালো ফল দিয়ে থাকে। এর থেকে আরও বেশি স্পষ্ট হওয়া গেল যে অবশ্যই আপনি এই মাসে ভাগ্য সংক্রান্ত বিষয়ে ভালো করবেনই করবেন। এখন আমরা অন্যান্য বিষয় বিশ্লেষণ করব। সেই ক্ষেত্রে আমরা দেখে নেব যে এই যে ধনুর মূল অধিপতিকে বৃহস্পতিটা কোথায় আছে। বৃহস্পতি সপ্তমে অবস্থান করবে, অর্থাৎ মিথুনে অবস্থান করবে। সেই ক্ষেত্রে বৃহস্পতি যেহেতু এই ধনুর অধিপতি এবং সে মিনেরও অধিপতি, অর্থাৎ 2টা কেন্দ্রের অধিপতি, আসে আবার আর একটা কেন্দ্রে অর্থাৎ সপ্তমে, যা অত্যন্ত শুভ হয়ে গেল। ফলে বৃহস্পতিও ইতিবাচক ঘরে অবস্থান করার কারণে আপনি অবশ্যই ব্যবসা ক্ষেত্রে বা জীবনসঙ্গীর থেকে লাভবান হবেন, এমনকি বিদেশ ভাগ্য থেকেও আপনি ব্যাপকভাবে লাভবান হবেন। এই বিষয়ে কিন্তু আপনি অনেকটা নিশ্চিত হতে পারলেন। তাহলে 3টা গ্রহকে বিবেচনায় নেওয়া হয়েছে। এক হচ্ছে কেতু, এক হচ্ছে আপনার কর্ম নারী, আর এক হচ্ছে আপনার ধনুর যে মূল অধিপতি তাকে বিবেচনায় কিন্তু নেওয়া হয়েছে। এখন দেখে নেব আপনার দুর্বলতা কোথায় এই মাসে। আপনার সাংঘাতিক নারীকে খেয়াল করব। সাংঘাতিক নারী হচ্ছে 7 নাম্বার নারী, অর্থাৎ পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু নক্ষত্রের অবস্থান মিথুন এবং কর্কটে, এই 2 ঘর মিলে পুনর্বসু নক্ষত্র। এই 7 নম্বর নক্ষত্রে আমরা দেখতে পাচ্ছি 15 থেকে 20 তারিখ পর্যন্ত মোটামুটি এই সময়ে বুধ অবস্থান করবে, যা শুভ গ্রহ। ফলে সাংঘাতিক বিষয়াদি যদি আপনার জীবনে থেকে থাকে, তাহলে সেই বিষয় থেকে আপনি বের হয়ে আসতে পারছেন। অর্থাৎ যে কোনো বিপদ আপদে আপনি পড়েন না কেন, আপনি দৈবভাবে রক্ষা পেতে চলেছেন। তাহলে এখান থেকে বোঝা গেল যে 15 থেকে 20 তারিখ পর্যন্ত সময়টা আপনার জন্য ভালো রয়েছে। এরপরে আর একটা নারী বিশ্লেষণ করব, সমুদয় নারী। আপনার সমুদয় নারী কোথায়? আপনার সমুদয় নারী হচ্ছে 9 নম্বর নারী, যা কর্কটে অবস্থিত, এবং এই নক্ষত্রের নাম হচ্ছে অশ্লেষা। এই নক্ষত্রে মঙ্গলকে অবস্থান করতে দেখা যাবে মাসের প্রথম সপ্তাহে, অর্থাৎ জুন মাসের 1 থেকে 7 তারিখ। এই সময়টাই মঙ্গল অবস্থান করবে এই সমুদয় নারীতে। ফলে জীবনসঙ্গী থেকে বন্ধুবান্ধব বা যাদের সাথে আপনার একটা আত্মিক সম্পর্ক বা রিলেশনশিপ এরকম আছে, বা পার্টনারশিপ, যা কিছুই থাক, যে কোনো সম্পর্ক প্রভাবিত হবে। ফলে মাসের প্রথম সপ্তাহটা আপনার জন্য খুব বেশি ভালো না। এরপর থেকে বাকি দিনগুলো সব আবার ভালো। তো এই যে খারাপ বলতে একটু অশুভ, এই সময়টা যদি আপনি বিবেচনায় রাখেন, তাহলে বাকি দিনগুলোকে আপনি
এমনিতেই ভালো পার করতে পারবেন। তো এই সময়টা আপনাকে সতর্কতার সাথে পার করতে হবে। এখন আমি ধনুকে কেন্দ্র করে বাকি ঘরগুলোকে বিশ্লেষণ করব। এতক্ষণ আমি ধনুরাশির মূলা নক্ষত্র, কেবল মূলা নক্ষত্র অর্থাৎ জন্ম সময় যাদের চন্দ্র মূলাতে আছে তাদের সাথেই এই রাশিফল মিলবে, যা আমি এতক্ষণ বললাম। এখন আসেন আমরা লগ্ন সাপেক্ষে একটু কথা বলি। ধনু থেকে আমরা এসব করা শুরু করব। ধনু সাপেক্ষে রাজযোগকারী গ্রহ হচ্ছে বুধ এবং বৃহস্পতি। এই মাসে বুধ বৃহস্পতির অবস্থানটা জানা খুব জরুরি। আমরা দেখতে পাচ্ছি বুধকে এখানে বৃষ, মিথুন এবং কর্কট এই 3 ঘরের উপর দিয়ে যেতে দেখা যাবে। সেই ক্ষেত্রে বুধ কেমন ফল দেবে আপনাদের মনে রাখতে হবে যে বুধ ষষ্ঠে ভালো ফল দেয়। কেন ভালো ফল দেয়? কারণ হচ্ছে বুধ কালপুরুষের ষষ্ঠ ঘরের অধিপতি এবং সেখানে তুঙ্গি হয়। এই কারণে বুধ যদি কখনো ষষ্ঠে আসে তাহলে বুধ ভালো ফল দেবে। তাহলে বুধ যে ষষ্ঠে থাকছে এই মাসে শুরুর দিকে, সেই ক্ষেত্রে বুধ কিন্তু এখানে ভালো ফল দিতে পারছে। এরপরে বুধকে যদি আমরা সপ্তমে নিয়ে যাই তাহলে বুধ তো ওই ঘরে সক্ষেত্র হয়, অর্থাৎ মিথুনে বুধ সক্ষেত্রী হয়ে যায়। তার মানে বুধ এখানেও ভালো ফল দিতে পারছে। এরপরে বুধকে আমরা পরবর্তী ঘর হিসাবে বিবেচনা করব, অর্থাৎ অষ্টম ঘর কর্কট। এই ঘরে বুধ খুব বেশি ভালো ফল দিতে পারবে না। এইটা হচ্ছে নেগেটিভ বুধ সাপেক্ষে। তার মানে আপনার এই বুধ 25 তারিখ থেকে শুরু করে 30 তারিখ পর্যন্ত ধরেন কর্কটে আসে। এই যে সময়টা মাসের একেবারে শেষের দিকে বুধ কিন্তু ভালো ফল দিতে পারছেন, অর্থাৎ আপনার বিজনেস, কর্ম, জীবন সঙ্গী, পার্টনারশিপ এই বিষয়টা প্রভাবিত হবে মাসের শেষ যে সপ্তাহ, এই সপ্তাহে। তাহলে এই বিষয়টা আপনি জানতে পারলেন। এখন আর একটা রাজ্যকারী গ্রহ আছে বৃহস্পতি, তার অবস্থানটা একটু জেনে নেব। এই মাসে বৃহস্পতিকে আমরা দেখতে পাবো মিথুনে। মিথুনে কেমন ফল দেয়? আপনারা জানেন যে বৃহস্পতি হচ্ছে জ্ঞানকারক গ্রহ। সুতরাং সপ্তম ঘরে বৃহস্পতির অবস্থান আমাদেরকে জ্ঞানের প্রতি আগ্রহী করবে। যারা বিজনেসের সাথে সংশ্লিষ্ট আছেন তারা বিজনেস কন্টিনিউ করতে গিয়ে দেখবেন যে আপনাদের ওই বিষয়ক জ্ঞান, বুদ্ধি, দক্ষতা এগুলো বৃদ্ধির জন্য আপনার প্রচেষ্টা, গবেষণা, আগ্রহ এই বিষয়ক পড়াশোনা বেড়ে যাবে। এমনকি আপনার যে জীবনসঙ্গী থাকবে তার সাথে আপনার এই সময়ে বোঝাপড়া ভালো যাবে। অর্থাৎ আমরা তো সম্পর্কটাকে তো আমরা ওইভাবেই মেনটেন করি বোঝাপড়ার মাধ্যমে, আলোচনার মাধ্যমে। তো আপনার সম্পর্কটাও এই মাসে ওই বোঝাপড়ার ভিতর দিয়ে ভালো যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার যদি বিজনেস থেকে থাকে তাহলে সময় আপনার ভালো, এবং আপনার যদি বিবাহ হয়ে থাকে তাহলে বিবাহিত জীবনে আপনার সম্পর্কটা ভালো যাবে, এটা নিশ্চিতভাবেই বলা যায়। তবে একটা জিনিস আমি খেয়াল করছি এই মাসে আপনি আপনার জীবন সঙ্গীর প্রতি এই মাসে অনেক বেশি আগ্রহী হয়ে পড়বেন এবং তার প্রতি অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়বেন এই জুন মাসে। এটি আপনি দেখবেন যে তার প্রতি আপনি অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়ছেন। এরপরে বৃহস্পতি আপনাকে বিদেশ সংক্রান্ত ভাগ্য প্রদান করবে, যার কারণে এই মাসে আপনার শিক্ষাক্ষেত্রে যথেষ্ট উন্নতি রয়েছে এবং শিক্ষা সংশ্লিষ্ট বিষয় নিয়ে গবেষণা করা বা সেই বিষয়ক উন্নতিকল্পে বিদেশে যাত্রা করা বা উচ্চতর ডিগ্রি নেওয়ার চেষ্টা করা বা উচ্চতর পর্যায়ে পড়াশোনা করার জন্য প্রচেষ্টা চালানো, এই বিষয়গুলো থাকবে। তাহলে আমরা বুধ বৃহস্পতির অবস্থানটা দেখে নিলাম। কেতুর অবস্থানটা নিয়ে আরেকটু আলোচনা করব। কেতু নবমে থাকবে। নবম হচ্ছে ভাগ্যঘর, কিন্তু এটি সিংহের ঘর হওয়ার কারণে কেতু এখানে প্রকাশিত হয়, অর্থাৎ জাতক জাতিকাদের মনোবল অনেক অনেক বেশি বেড়ে যাবে। আপনাদের যেহেতু সপ্তমে বৃহস্পতির অবস্থান রয়েছে, আপনাদের মনোবলটা বৃদ্ধির জন্য আপনারা লাল রঙের পোশাক ব্যবহার করতে পারেন। কেতু নবমে এমনিতেই ভালো ফল দেয়। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে মঙ্গল কেতুর সাথে যুক্ত হওয়ার কারণে
আপনাদের মঙ্গলের বল কমে যাবে, যার কারণে এই সময়ে আপনাদের একটু সাহস কমে যেতে পারে, এই সম্ভাবনাটা আছে। আমি পরামর্শ দেব আপনারা লাল রঙের ড্রেস ব্যবহার করবেন, তাহলে আপনাদের মনোবলের যে ঘাটতি আছে সেটা কেতুর প্রভাবে যে ক্ষতিটা হচ্ছিল সেটা অনেক পূরণ হয়ে যাবে। কেতু যার সাথেই থাকুক তার বলটা হরণ করে নেয়, এই জন্য আপনাদের সাহসের ঘাটতি দেখা যাবে। আপনাদের জ্ঞান বুদ্ধি তো থাকবে, কিন্তু প্রয়োগ দক্ষতা বা প্রয়োগের যে সাহস, ইমপ্লিমেন্টেশন, এইটার অভাব থাকবে। তার জন্য এই পরামর্শ যে আপনারা লাল রং ব্যবহার করুন, এটি আপনাদেরকে অনেক হেল্প করবে। দেখে নেব শনির অবস্থান। অনেকেই চতুর্থে শনি এই বিষয়টা নিয়ে খুব ভয় পায়, ডাইয়া, তার জন্য অনেক আতঙ্কিত থাকেন। দেখুন, একটা জিনিস মনে রাখতে হবে যে শনি সবসময় মানুষকে রিয়েলাইজেশন দেয়, গভীর থেকে রিয়েলাইজেশন দিয়ে থাকে। আপনারা শনি থেকে যে ক্ষতিগ্রস্ত হবেন, এই সময়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আমি দেখছি না, কারণ আপনার সপ্তম ঘরে বৃহস্পতি আছে। সপ্তম ঘরের বৃহস্পতি সরাসরি লগ্নের উপর দৃষ্টি রেখেছে। শনি ক্ষতিটা করবে কার? বৃহস্পতিরই তো ক্ষতি করবে, কারণ এর অধিপতিই তো বৃহস্পতি, ধনুর অধিপতি। কিন্তু বৃহস্পতি যেহেতু নিজের ঘরে দৃষ্টি দিয়ে রেখেছে, সুতরাং শনি যে ক্ষয়ক্ষতি করবে তার কোনো সম্ভাবনা নেই, কারণ শনি মূলত মানুষকে জ্ঞান দিতে চায়, মানুষকে জ্ঞান দিতে চায় শনি, এবং এই জ্ঞানটা সে দিয়ে থাকে এক্সপেরিয়েন্সের মাধ্যমে, দুঃখ কষ্ট দেওয়ার মাধ্যম দিয়ে শনি মানুষকে এই জ্ঞানটা দিয়ে থাকে। কিন্তু যেহেতু বৃহস্পতির দৃষ্টি এই লগ্নের উপরে বা রাশির উপরেই রয়েছে, তাহলে কিন্তু এগুলো অটোমেটিক্যালি জাতক জাতিকারা পাচ্ছে, তাকে দুঃখ কষ্ট দেওয়ার কোনো বিশেষ প্রয়োজন দেখাই যাচ্ছে না। এই কারণে এই সময়ে শনি ক্ষয়ক্ষতি করবে না, অর্থাৎ মিথুনে যতক্ষণ বৃহস্পতি আছে ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে না। এবং কেতু একটা ভালো ঘরে বসেছে, নবমে বসেছে। আপনারা জানেন কালপুরুষের নবম ঘর ধনু, সেখানে কেতু তুঙ্গি হয় এবং এই ঘরে কেতু ভালো ফল দেয়। এবং ওই ঘর থেকে আবার নবম ঘর হচ্ছে সিংহ, যেখানেও কেতুকে ভালো ফল দিতে হবে। তার মানে মূলা নক্ষত্রের এই মাস কিন্তু অত্যন্ত ভালো একটা মাস, যেখানে জাতক জাতিকাদের কিছুটা অশুভ থাকলেও সেটি তারা ওভারকাম করে আসতে পারবে। আমরা তৃতীয় রাহুকে দেখতে পাচ্ছি, যেখানে রাহু ভালো ফল দিয়ে থাকে, প্রচেষ্টার ঘর। তো আমি বলবো মূলা নক্ষত্রের জাতক জাতিকাদেরকে প্রচেষ্টা বল বৃদ্ধি করার জন্য, প্রচেষ্টা বল বৃদ্ধির জন্য যদি কোনো কনসালটেন্সি প্রয়োজন হয়, তাহলে এই যে আমার নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনারা কনসাল্ট করতে পারেন। আর কনসাল্ট করার জন্য তো চ্যানেলের নির্ধারিত ফি রয়েছে, সেটি আপনারা হোয়াটসঅ্যাপে কথা বলে নেবেন। এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। চ্যানেলের স্বার্থে আপনারা চ্যানেলের গাইডলাইন ফলো করে সেই অনুযায়ী আপনারা কনসালটেন্সি করতে পারবেন। আমরা রবিকে একটু দেখে নেব। রবি আপনার নবমপতি হিসাবে ষষ্ঠে আছে। এখানে রবি আপনাকে একটু দুর্দশার ভিতর দিয়ে নিয়ে গিয়ে ভালো একটা ফল দিতে পারবে। অর্থাৎ চাকরি বাকরির ক্ষেত্রে যদি আপনি থেকে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে একটু পরিশ্রম করে হলেও ভালো একটা ফল রবি এনে দিতে পারবে। আপনাদের প্রচেষ্টাটা থাকতে হবে। আপনাদের পঞ্চমে শুক্রকে দেখা যাচ্ছে, অর্থাৎ বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতি রয়েছে। অর্থাৎ ষষ্ঠপতি পঞ্চমে আছে, আপনাদের প্রচেষ্টার মাধ্যমে যথেষ্ট উন্নতি রয়েছে, কর্মক্ষেত্রে আমরা যথেষ্ট ভালো করবেন। তো এই মাসটা মোটামুটি আপনাদের জন্য অন্যান্যের তুলনায় যথেষ্ট ভালো। আপনাদের কেবল একটু পরিশ্রমটা দরকার এবং স্ট্র্যাটেজি দরকার, তো সেই অনুযায়ী এগোলেই আপনারা ভালো করবেন। আপনারা আজকের এই আলোচনা যদি ধৈর্য ধরে শুনে থাকেন, তাহলে বেশ কিছু তথ্য পেয়েছেন। আমি আজকের এই রাশিফল এখানেই শেষ করব। সামনে যদি কোনো বিষয় নিয়ে আলোচনা করার জন্য থাকে, তাহলে আপনারা বলবেন, সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।